আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মসজিদে দ্বিতীয় জামাতের জন্য একামত দিতে হবে কি না। চলুন আমরা জেনে নিই। ফরজ নামাজের জামাতের আগে একামত দেওয়া সুন্নতে মুআক্কাদা। মসজিদে এবং মসজিদের বাইরে যে কোনো জায়গায় ফরজ নামাজের জামাতের আগে একামত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় একামত দিয়ে নামাজ পড়াতেন। তাই জামাতে নামাজ পড়ার সময় একামত না দেওয়া মাকরুহ। যেসব মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত নেই, সেখানে ফরজ নামাজের একাধিক জামাত হলে প্রত্যেক জামাতের শুরুতে একামত দেবে। আর যেসব মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে, সেখানে দ্বিতীয় জামাত করা মাকরুহ। এরপরও কেউ যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেবে না। মসজিদে দ্বিতীয় জামাত কেন মাকরুহ? একই মসজিদে একই ওয়াক্তের ফরজ নামাজের জন্য একাধিক জামাতকে আলেমরা মাকরুহ বা অপছন্দনীয় বলে। কারণ একাধিক জামাত হলে মসজিদের প্রথম এবং মূল জামাতের গুরুত্ব কমে যেতে পারে। মূল জামাতে মুসল্লি কমে যেতে পারে। কেউ সর্বোচ্চ চেষ্টা করার পরও মসজিদের নির্ধারিত জামাতে অংশ নিতে না পারলে পরে তার উচিত জামাতে না পড়ে একা নামাজ আদায় করে নেওয়া। আর জামাতে নামাজ আদায় করতে চাইলে নিজের বাসায় বা মসজিদের বাইরে অন্য কোথাও জামাত করা যেতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোনো এক কাজে বের হয়েছিলেন। মদিনায় ফিরে মসজিদে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম নামাজ পড়ে নিয়েছেন। তখন তিনি ঘরে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়লেন। ফরজ নামাজের জামাতে একামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে? ভুল করে বা অন্য কোনো কারণে একামত ছাড়া জামাতে ফরজ নামাজ আদায় করলে সুন্নতের খেলাফ এবং মাকরুহ হলেও নামাজ শুদ্ধ হবে। পুনরায় এ নামাজ আদায় করতে হবে না। একামতের সময় মুক্তাদির করণীয়টা কি? জামাতের একামত শুরু হলে মুক্তাদির করণীয় হলো দাঁড়িয়ে কাতার সোজা করতে থাকা, যেন একামত শেষ হতে হতে জামাতের কাতার সোজা হয়ে যায় এবং একামত শেষ হলে ইমাম নামাজ শুরু করতে পারে। সহিহ মুসলিমের বর্ণিত হাদিসে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে দেখে একামত শুরু করতেন। মুক্তাদিরা কাতার সোজা শুরু করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গায় পৌঁছার আগেই কাতার পুরোপুরি সোজা হয়ে যেত। সহিহ মুসলিম শরীফ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।